আমি আমার ২ বোনকে আমি নিজে হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে নিয়ে এসেছি। আর ওদেরকে না নিয়ে আসলে আপনারা এই ৩ কন্যা পেতেন না কখনো। তখন আমার বয়স তো খুব বেশি ছিল না। বোধহয় খুব আ মনে পড়ে যতটুকু ২২-২৩ বছর বয়স। আমি খুব আর্লি বিয়ে করেছিলাম। তো সেই বয়সে বিধবা হয়ে এই মাতৃহারা ভাই-বোনদের এবং নিজের শিশু সন্তানদের নিয়ে যে সময়টা আমার কেটেছে সেটা অবর্ণনীয় হয়েছিল যখন আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করলাম। তখনই আমি চিন্তা করেছিলাম যে আমি শিল্পী, আমি প্রযোজক হব, আমি পরিচালনা করব ছবি। ৩ টাই করব, কোনটা বাদ যাব না এবং আমি এই ৩ টি অনেক বহু পুরস্কার আমি পেয়েছি। আমার এই একটা ১০০০ বছর ধরে ছবি করে মনে করেন যে আমি প্রায় ৩৬-৩৭ টা পুরস্কার পেয়েছি একটি ছবি থেকে। এবং আমিও খুব একটু কাজ পাগল ছিলাম। তিনিও কাজ পাগল ছিলেন। এই কাজ করতে, করতে দুজনের মধ্যে একটা মানে ভালোবাসা তৈরি হয়ে গেল। তো এই কাজ করতে, করতে ভালোবাসা তৈরি হলো। তারপরেই তো আমাদের সেই মানে কি বলে জয়িদান সাহেবের কথা হলো যে এখন আমি সংসার করব তোমাকে আজকে নিয়ে। আপনি যেই সম্মাননাটা পেয়েছেন কেমন লাগছে? খুবই ভালো। যেকোনো পুরস্কারই আনন্দের হয়। তবে আজকের এই আ সম্মাননাটা আমাকে খুব মানে আমি খুবই গর্ব অনুভব করছি। আমার খুবই ভালো লাগছে। এরকম একটা সম্মান আমাকে দেওয়া হয়েছে। আমি খুবই গর্বিত, আনন্দিত, উদ্বেলিত। আচ্ছা, আমরা সবসময় দেখি আপনারা যেকোনো প্রোগ্রাম বা কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেলে আপনারা ৩ বোন প্রায় একসাথে বা ২ বোন একসাথে যান। সো আজকে আপনার সাথে অন্য বোনদেরকে দেখছি না। ও আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার এক বোন, আমার মেয়ে, আমার ভাই ওরা সব আজকে হজে রওনা দিয়েছে। পবিত্র হজ করতে গিয়েছে। যার জন্য চম্পা নেই। আর ববিতা একটু মানে শারীরিকভাবে একটুখানি এইসব বিভিন্ন প্রোগ্রাম-টোগ্রাম করে একটু ক্লান্ত। সেজন্য আজকে আসেনি। তো আমি এসছি। আমাকে তো আসতেই হবে। এরকম একটা অনুষ্ঠান আমি মিস করতেই পারি না। কারণ এটা আমার খুবই একটা ভালো লাগার একটা জায়গা বা এই ইয়েটা আমার খুব উম মা আ মানে আমার খুব ভালো লাগে যে এরকম একটা অনুষ্ঠানে এসে সবার সাথে আর তাছাড়া এমনিতেও অনুষ্ঠান তো আছেই। তাছাড়া অনেক পুরনো অনেক গুণীজনদের সঙ্গে দেখা হয় এবং পুরস্কৃত হয়েছেন সবাই এত গুণীজন, গুণী মানুষদের মাঝখানে এসে আমি ভীষণ খুব মানে আমার খুবই ভালো লাগছে। এত ভালো লাগছে যে আমি সেটা ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না। এটা শুধু আমি অনুভব করছি যে গুণী মানুষদের মধ্যে এসে আমি খুবই গর্বিত, আনন্দিত। কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনার যে এক বোন আছে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পেয়েছে। এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ, এটা তো সে ও পেয়েছে তার যোগ্যতায়। যোগ্যতা অনুযায়ী পেয়েছে এবং সেটা আ কা সেটাতে তো আমি খুবই খুশি হব। কারণ আমি আমার ২ বোনকে আমি নিজে হাত ধরে চলচ্চিত্র অঙ্গনে নিয়ে এসেছি। আর ওদেরকে না নিয়ে আসলে আপনারা এই ৩ কন্যা পেতেন না কখনো। ৩ বোনকে পেতেন না এবং ৩ কন্যা মানে বিরল ব্যাপার। এটা শুধু আমাদের দেশে নয়, আমি মনে করি যে সারা বিশ্বের মধ্যে এটা বিরল। তো সেই কারণে ও পুরস্কার পেয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি খুব গর্ব অনুভব করেছি। আমার মনে হয়েছে যেন আমিই পুরস্কার পেয়েছি। এরকম একটা অনুভূতি আমি অনুভব করেছি। কারণ ওদেরকে আমি ছোটবেলা থেকেই যে তাদেরকে আমি মানে আমার নিজের সন্তানের মতো করে মাতৃহারা মা, ভাই-বোন, ছোট, ছোট ভাই-বোন দেখলাম যে আমার মা অনেক আগেই মারা গেছেন। তখন ওরা খুব ছোট, ছোট ছিল ভাই-বোনেরা সবাই। আর আমিও তো তখন আম জয়রানকে হারিয়ে একা। আর আমার এই শিশু সন্তান। তো আমার এই শিশু সন্তানদের নিয়ে আর ছোট ভাই-বোনদের নিয়ে আমার যে একটা সময়, ওই সময় আমি পার করেছি ভীষণ struggle লাইফ। মানে এত কষ্ট করে আমি আ ধৈর্য ধরে আমি এদেরকে ভাই-বোনকে নিজের সন্তানের মতো করেই আমার সন্তান সকলে তাদেরকে মানুষ করেছি এবং তারা যখন বড় হয়েছে পরবর্তীকালে তাদেরকে আমি কারণ মানুষের একটা ভ্রান্ত ধারণা চলচ্চিত্র খুব একটা ভালোভাবে আগে মানে এখনকার কথা বলছি না, আমার সময়কার কথা বলছি। যে
চলচ্চিত্রকে ভালো চোখে দেখতেন না। যারা কাজ করছে চলচ্চিত্র তারা যে খুব আ ভালো কাজ করছে এমনটি ভাবতেন না। তো ওই সময়ে মনে করেন একটা রক্ষণশীল পরিবারের আমি মেয়ে হয়ে আমি আমার সেটা বলব যে আমার মায়ের অনুপ্রেরণা, আমার মা আমাকে সেইভাবে ছোটবেলা থেকে আমাকে তৈরি করেছিলেন। চলচ্চিত্রে আসবো সেটা উনিও জানতেন না, আমিও জানতাম না। কিন্তু সেটা পরবর্তীকালে আমি চলচ্চিত্রে এসে গেছি। সেটা হয়তো বলব যে আল্লাহ তাআলার ইচ্ছা। এটা আমার কিছু করার ছিল না। তো যাই হোক, আ এটাই বলব যে আমি সেই চলচ্চিত্রে এসে যে ওই সময়টা যে কথাটা বলছিলাম যে স্ট্রাগল লাইফ আমার অনেক। তাতে করে আমার চলচ্চিত্র এবং জহিরানকে ওই সময়ে ওই তখন আমার বয়স তো খুব বেশি ছিল না। বোধহয় খুব আ মনে পড়ে যতটুকু ২২-২৩ বছর বয়স। আমি খুব আর্লি বিয়ে করেছিলাম। তো সেই বয়সে বিধবা হয়ে এই মাতৃহারা ভাই-বোনদের এবং নিজের শিশু সন্তানদের নিয়ে যে সময়টা আমার কেটেছে সেটা অবর্ণনীয়। অবর্ণনীয় এবং এটার কারণে আমার অনেকটাই আমি আমার চলচ্চিত্রের যে অবস্থান ছিল, আমি যেভাবে কাজ করছিলাম, এগিয়ে যাচ্ছিলাম, এটা কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে। কারণ স ওই দিকটা এদিকে সামলাতে গিয়ে ওদিকটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। অনেকটা আমার জীবনে গ্যাপ হয়েছে। তো যাই হোক সেটার জন্য আমি কোনো দুঃখ প্রকাশ করি না। আমি পরবর্তীকালে আমি নিজে চিন্তা করলাম যে আমি একজন শিল্পী। এটা আমার আগের থেকেই চিন্তা হয়েছিল যখন আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করলাম। তখনই আমি চিন্তা করেছিলাম যে আমি শিল্পী, আমি প্রযোজক হব, আমি পরিচালনা করব ছবি। ৩ টাই করব, কোনটা বাদ যাব না এবং আমি এই ৩ টি কাজই করেছি এবং ৩ টি কাজ করে আমি দেশে বিদেশে অনেক বহু পুরস্কার আমি পেয়েছি। আমার এই একটা ১০০০ বছর ধরে ছবি করে মনে করেন যে আমি প্রায় ৩৬-৩৭ টা পুরস্কার পেয়েছি একটি ছবি থেকে। দেশে এবং বিদেশে মিলিয়ে। তো সেটা আমার কাছে খুবই একটা আনন্দ, খুবই একটা খুশির ব্যাপার যে আমি এরকম একটা কাজ আমি করতে পেরেছি। আপনি যেহেতু শ্রদ্ধেয় জহির রায়হান স্যারের কথা বলেছেন, সো আমরা আসলে জানতে চাই আপনার সাথে উনার কিভাবে ১ম পরিচয় হয়েছিল এবং বিয়েটা কিভাবে হয়েছে? সেটা হচ্ছে যে ছবিতে বেহুলা ছবি আমার ২য় ছবি। এটা করতে উনি পরিচালক ছিলেন। তো ওই ছবি করতে, করতেই উনার সাথে আমার পরিচয় এবং আ তার যে কাজের প্রতি তার যে তিনি যেভাবে কাজ করতেন, তার যে কাজের পদ্ধতি এবং আমিও খুব একটু কাজ পাগল ছিলাম। তিনিও কাজ পাগল ছিলেন। এই কাজ করতে, করতে দুজনের মধ্যে একটা মানে ভালোবাসা তৈরি হয়ে গেল। তো এই কাজ করতে, করতে ভালোবাসা তৈরি হলো। তারপরেই তো আমাদের সেই মানে কি বলে জয়িদান সাহেবের কথা হলো যে, এখন আমি সংসার করব তোমাকে নিয়ে, ঘর বাঁধব। তো ভালোবাসাকে তো আর মানে অস্বীকার করা যায় না। ভালোবাসার মূল্য তো দিতেই হয়। তো তাই করেই আমি দিয়েছি এবং পরবর্তীকালে সেই ভালোবাসার মানুষটা, সেই গুণী মানুষটাকে আমি হারিয়েছি। তারপরের পরিণতি আপনারা নিজেরাও হয়তো উপলব্ধি করেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ছোট প্রশ্ন। সেটা হচ্ছে আ বর্তমানে যে চলচ্চিত্র আছে, এই চলচ্চিত্র আগে দেখা যেত যে প্রতি সপ্তাহে বা প্রতি ইয়েতেই একটা চলচ্চিত্র রিলিজ হতো। এখন দেখা যাচ্ছে প্রতি ঈদে দেখা যায় ১ টা বা ২ টা চলচ্চিত্র রিলিজ হচ্ছে। এই নিয়ে আপনি কি বলছেন? ওটা তো বলার কোনো অবকাশই নাই। মানে তখন যেসব মেধাবী পরিচালক বলেন বা বিভিন্ন ক্ষেত্রে একটা ছবি তৈরি করতে যে সমস্ত আ লোকজন যারা ছবি তৈরি করেন, টেকনিশিয়ান বলেন, শিল্পী বলেন, পরিচালক বলেন, আমি প্রযোজকের কথাও বলব। তাদের যে মন মানসিকতা, তাদের যে মেধা, সেই মেধা তো আমি নিজেই পরবর্তী এতটা বছরে আমি সে মেধা আর লক্ষ্য করতে পারিনি, লক্ষ্য করিনি। আমি লক্ষ্য করতে পারছি না। তবে এই যে একেবারে মাঝে মধ্যে ২-১ টা ভালো ছবি তৈরি হচ্ছে না সেটাও আমি বলব না। তবে এটাই আমাদের জন্য যথেষ্ট নয়। আমি মনে করি আমি আশাবাদী, আমি নিরাশ হই না। আমি মনে করি আমাদের এই প্রজন্ম, নতুন প্রজন্ম তারা নিশ্চয়ই ভালো কিছু করবে, করে সারা আবার সেই সোনালি দিনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ। জাস্ট আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু।
দর্শকদের বলব যে আমার এই মানে এইসব কথাবার্তা দর্শকরা যদি খুব মনোযোগ সহকারে দেখেন বা শোনেন, তাইলে আমি খুব খুশি হব যে আমার কষ্টটা, আমার এই আপনার যে কথার উত্তরগুলো আমি দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সেটা সার্থক হবে। আমি তবে এটা ঠিক যে আমি আজ সুচন্দা, আমার এই দর্শকদের ভালোবাসায় আমি কিন্তু সুচন্দা। আমি এমনিতে সুচন্দা হইনি। আমার দর্শকরাই আমার সবচেয়ে বড় পুরস্কার। উনাদের ভালোবাসাই, উনাদের মানে উনারা যে ছবি দেখতেন এখন সেইসব দেখাতে এবং আমাকে এত ভালোবাসতেন যে তার কারণে আজকে আমি সুচন্দা হয়েছি। তাদেরকে তো আমি ভুলতে পারি না। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার এই কথাবার্তা শোনার জন্য আমার মানে দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।